5 মিনিট কথা বলতে পারি, আপনারা যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। কারণ এই যে ফকির, এরকম এক ফকির তো একজনের কাছে গিয়ে মুড়ি দিয়েছে হুজুর। মুড়ি দেওয়ার পরে খুব চঞ্চল ফকির, বর্তমান ছাড়া সে অনুমান কিছুই বুঝে না। গিয়া কয় বাজান, কয় কি, কয় আমি মরমু কবে এটা একটু করে দাম লাগবে। একদিন মরবি, কারে একদিন মরলে চলবো না, আমি মরমু কবে এটা একটু কই তৈব। আচ্ছা কন্ত হুজুর যত বড় জবরদস্ত তাহলে হোক, মরণটা কি কইতে পারে নাকি? তো হয়ে গেছে পাগল, শিষ্য হয়ে গেছে পাগল, আমি মরবো কবে কও। তখন পীর সাহেব চিন্তা করে আর কি কম লাগবো, তো এই ডেনার মধ্যে একটা হুতা বাইন্ধা দিছে, হুতা কয়েকটা সুতা এক কাননা কইরা একটু পাক দিয়া ডেনার মধ্যে বাইন্ধা দিছে। যা এই যে দিলাম, এই সুতা যেদিন ছিঁড়া যাবো সেদিনই তুই মরে যাবি। হ্যাঁ খুব একিন করছে, দিলে প্রাণে বিশ্বাস করছে, গুরু এত দিছে, দিলে প্রাণে বিশ্বাস কইরা ধরেন ডেলি ডেলি গোসল করে শুইয়া থাকে, খায় লয়, আর হের হেই চিন্তা সুতা যেদিন ছিঁড়া যায় মরে যাবো নাকি। একদিন তো হুজুর গোসল করতে গেছে, তো গোসল করতে গেছে পরে সাবান দিয়ে অনেকের খুব ডলা দিছে না, সুতা গেছে ছিঁড়া। হঠাৎ করে মনে হয় আরে সুতা ছিল না, মরে যাম, তো মরে গেছি গে, ডাক দেখ করে মইরা গেছি, মইরা গেছি রে। গ্রামের মেয়ে সকল আর এইটা কি, হ্যাঁ কি মাথা খারাপ হয়ে গেল না, 2 ভরে বেতনিটা পাইলো। হ্যাঁ হ্যাঁ বলে জেতা মানুষ মরে গেছে, গাড়ি কচ কি কয় মরে গেছে। তো ধরে নিয়েছে বাইট, বাইট না নিয়ে গরম পানিতে গোসল করাইয়া একটু জারাইছে। কবিরাজ কয় কেমন আছে, কয় মরে গেছে। বুঝলেন? তারপরে আবার ডাক্তার আনছে, ইনজেকশন করেছে, কয় কেমন আছে, কয় চির হয়ে গেছে, মরে গেছে। বাড়ির কি কয় আসলে মূলে তো কেউ বুঝতে পারতেছে না ব্যাপারটা। কয় দেখ রে তোরা জেতা থেকে আমার মাটি দিলি না, আমি নিজে মরে গেলাম, তো যা আমার নিজের মাটি আমি নিজে দিব। যাই হোক বাপ মা এই পোলা পাইনে আর তারে রাখতে পারে না, বাইর হয়ে গেছে, গিয়ে দেয় একটা পুরান কয় বড় এক গোরস্থান, রাস্তার কিনারও পাতালতায় ভরা, এটার মধ্যে গিয়ে হুইছে শীতে শীতে হুইয়া কয় কই ফিরিস্তানা ওলাই। এক লোক কাপড়ের গাঠ টিলে আইতেছে সন্ধ্যার সময় আর কি আটকিরা, এই খসমস না হইনা পাতার কিরে এনে রে সুবিধা গিয়ে দেয়, আরে এটা তো ছিঁড়ে গেছে পাগলা এসে। কয় আর একটু ডন না থাকলে তো চলবে না, এটা কয়ে লাড়িটা দিছে একটা গাই, গাই দিছে পরে ফাল দইটা কয় হুজুর আমি দুনিয়াত কোনো পাপ করি নাই, আমার আর মাইরেন না, বুঝলেন, আমার আর মাইরেন না। কয় তোর কি হয়েছে, কয় মরে গেছি, ছিঁড়ে গেছে মরে গেছি, কাজে আমার কেউ মাটি দেয় না, আমি নিজে শুয়ে গেছি। কয় বলো কয় তো আমার গাঠটি লো, গাঠটি না লইয়া এর বাড়িতে নিয়ে 8 আনা পয়সা দিছে, যা চা খাই ভাই জিজ্ঞাসা আর কিলাম, কয় বড় শুইস না, কয় ঠিক আছে আর শুন না। তো মেলা করছে গিয়া দেয় বাড়ির কাছে একটা ওয়াজের মাহফিল, হুজুরে কয় বেহেশতে যাইবা, রোজা করবা, নামাজ পড়বা, জান্নাতবাসী হয়ে গেলে কত হুরি গেলে মানাইসা খেদমত করিবে, ও মুসলমান ও মুসলমান। খুব কইতাছ আর কি, কবরের মধ্যে আযাব হইব। আরে মন কিন্নকির 2 ফেরেশতা আইসা কবরে আযাব করবে, গুজ্জ দিয়া পারে দিবে, তাতে আগুন জ্বালাইয়া দিবে, কিয়ামত পর্যন্ত সহ্য করতে হবে। খুব ওয়াজ করতেছ আর কি। হ্যাঁ আস্তে আস্তে না মাঠের মধ্যে গিয়া মৌলবীর কাছে গিয়া কয় হুজুর রাখেন, আমি এগুলি কই না, আমি অনেক ব্যস্ত তাইলাম, মাইকটা দেন আমার কাছে। তো মাইক সকলে তো আর কি কয় পাগলা, এই বেটা যা, কয় যা যা কই না আমি দেখাইছি, কয় দেন তো মাইকটা। পাগলাই কি কয়, পাগলাই মাইক লয়ে কয় হুজুর হুজুর বেচতে গেলে আঙ্গুর ফেল আর বেদানা নাশপাতি কত কিছু আইসা লাগবে, এটা কিছুই না, আর কয় বড় গেলে যে আযাব হবে এইটাও কিছু না, মিছা কথা কইেন না, মিছা কথা কইেন না। কয় কি হইব, কয় কয় বড় গেলে মাত্র মন কিন্নকির ফিরিস্তা আসবে না, একটা ফিরিস্তা এসে একটা লাড়ি দেখাই দিব, আর কাপড়ের গাঁটটি মাথাত লইয়া এক বাড়িতে উঠায় দেওয়ার পরে 8 আনার পয়সা দিব, 8 আনার পয়সা দিয়া বাড়িতে আইসা দেখুন ওয়াজের মাহফিল, আর কিছুই না, আর কিছুই না। এরা এই জাতের মানুষ, বুঝছেন? খবরদার, এখনো ভালো আছে, রাসূলুল্লাহর আইন শরীয়ত মোতাবেক কি রয়ে গেছে তার ভেদ বিধান তুমি মাইনা চলো, এখনো তোমার ভালো আছে। আগুন তো নিবে না,
আগুন জ্বালাইয়া দিলি রে গুরুর প্রেমের আগুন লাগলো যাহার গায় সে যে চায় না বাড়ি চায় না বাড়ি চায় না ঘর জঙ্গলে আছে নিরালায় ওরে ঘুষিয়া ঘুষিয়া শুধু জ্বলছে আগুন গায় বন্ধু প্রেমে শরীয়তের প্রেসিডেন্ট নবী জগতের ভিতরে যার আইন পাশ কইরাছে দুদিন সে আইন মানে নয় এইবার তিনি আইন মানায়া দিছে গো সদাই ওরে না দিন তো বিয়া করে নাই বলিল আমারে কই এই সমস্ত ফকির সবন ভোপাল বাজায় হুজুর উত্তর দিলে দিব না দিলে না দিব ওই কয় কি বলে এই সমস্ত ফকির এই বেজাবাজি দেয় কি জিজ্ঞাসা করলাম যে রাসূলুল্লাহ নিজের আইন এই আইন যদি আমরা করি আমাদের ফাইন হয় তবে সে নিজে এটা করলো কেন সে নিজে নাতিন বিয়া করলো কেন নাতি তো বিয়া করে নাই নাতিন তো বিয়া করে নাই বেশ ভালো কথা আচ্ছা নাতিন যে বিয়া করে নাই আপনি তো জানা আছে যে তার একজন স্ত্রীর নাম উম্মে সালমা এটা সত্য উম্মে সালমা যে তার একজন স্ত্রী এই সালমা তার সম্পর্কে কি হয় এই কার ভাইয়া এই মিয়া বসেন উচিত কথা কইতে গেলে মা ওই বাজার হয় ফকিরে ধরছে বুঝলে মুন্সি সাহেব এখন চেকটা যায় আহা এবার ফতে মাইরে দিছে গবিয়া হযরত আলীর ধারে আগে যে কুরআন খতম করতে পারে মাইয়া বিয়া দিব গোটার ধারে কথা বলছে না আগে যে খতম কুরআন শরীফ খতম করতে পারে তার কাছে মাইয়া বিয়া দিবে ঠিক আপনারা পাইছেন যে রাসূলের ইন্তেকালের পর 18 করতে পারে রাসূলুল্লাহ বলেন আগে পুরা লিপি এই জন্য সদরঘাট এই মুর্শিদ দশাটা তাইছে
এই সালমাতার সম্পর্কে কি হয়? এ কার মায়া? এই মিয়া বসে। উচিত কথা কইতে গেলে মা ওই বেজার হয়, ফকিরে ধরছে বুঝলে মুন্সি সাহেব এখন চেষ্টা যায়। আহা এবার ফতে মাইরে দিছে গদিয়া হযরত আলীর ধারে। আগে যে কোরআন খতম করতে পারে মাইয়া বিয়া দিব গোটার ধারে, কথা বলছে না? আগে যে খতম কোরআন শরীফ খতম করতে পারে তার কাছে মাইয়া বিয়া দিবে। কি করলো? হযরত আলী কোরআন খতম করলো। এই মেয়ে খালি টকটক করে বিসমিল্লাহ সহ আলহামদু সহ কুল হুয়াল্লাহর সূরাটা শুদ্ধভাবে যে 3 বার পাঠ করতে পারে তার কোরআন শরীফ খতম হয়ে যায়। আর তার মুখে আপনারা পাইছেন যে রাসূলের ইন্তেকালের পর 98 বছর পর কোরআন শরীফ লিপিবদ্ধ হয়েছে, কথা বলছে না? এখন আপনারা বিচার করুন তার কথা কি রাইট হইল? কোরআন শরীফ খতম করতে পারে রাসূলুল্লাহ বলছে যে আগে তার কাছে মাইয়া বিয়ে দিন। কোরআনই লিপিবদ্ধ হয়নি, খতম করলো কোন হাজার কি খতম করলো? এই জন্যই বললাম কি যে হুজুর করছে কি সদরঘাট একটা ছেলে করছে কি একটা মোরগ নিয়ে বসে হয়েছে। এক বিহারি যে জিজ্ঞাসা করে বাচ্চু একটা মুরগা কেটটা হুয়া, অনেক ছেড়া তো আর বুঝে না, খালি চাইছে মুখে থেকে আমার কে বাচ্চু একটা মুরগা কেটটা হুয়া, ছেড়া না বুঝতে কয় এই ধর মাথায় দেওয়া হোগা। এই মুর্শিদ দশাটা তাইছে। কোন কোরআন শরীফ লিপিবদ্ধ হইল কবে আর খতম করে রাসূলুল্লাহ থাকতেন। এই সমস্ত মুন্সি আমি নিমুরে কোথায় গোসল করাইয়া ওরে নিমু এক জায়গায়। এইসব কথা কইলে মুন্সি নষ্ট হয়, কোরআন শরীফ লিপিবদ্ধ হয় না, খতম হুজুর করে কোন জায়গায়। তাইতে বলছি ভুল বইল না ওরে মুন্সি ভাই। হুজুর আমার রাসূলুল্লাহ বলছে একটা হাদিস পুরোপূর্ণ না যাই না যদি কোনো ব্যক্তি বলে তার শরীয়তের দোরা মারতে হয়, আর নাহলে তার নাকের মাথা কাটতে দিতে হয়। কাটতে দিছে না? কাটতেও দিছে। কার মাথা কাটছে হুজুর শুনলাম? রাসূলের কাছে একজন একটি মেয়ে লোক থাকতো স্বামী সহ, কিন্তু রাসূলুল্লাহ যে ওয়াজ নসিহত করতো তার চেয়ে বেশি বেশি কিছু বানাইয়া কইতো লোকের কাছে। তা রাসূলুল্লাহ যাই না কয় নিপি তুমি এইসব হাদিসগুলি অতিরঞ্জিত করে বেশি করো না, আমি যা বলি তাই বলি। তাই তুমি 3 দিন বসে তবু বিটি মানে না, আর দিন আলীকে দিয়ে বিটির খবর দিয়ে নেওয়া কয় যে হাদিসগুলি আমার কথাগুলি অতিরঞ্জিত করে বেশি বেশি কয়, শরীয়তের আগে তার নাক কাটতে দিত। একদম নিজ হাতে রাসূলুল্লাহ নাক কেটে দিছে। ওই মেয়েটার নাকের মাথা যখন কাটতে হলাইছে লজ্জায় স্বামীরে লইয়া উনি মদিনার দেশ ছাইরা যে বাড়ি করলো লাজ্জাব শহর। লাজ্জাবে যে বাড়ি করার পর সেইখানে তার একটা সন্তান হইল। সন্তান শিয়ানা হওয়ার পর জিজ্ঞাসা করে মা তোমার নাকের মাথা কাটা কেন? কয় বাপরে তুই তো জানবি না আমার নাকের মাথা রাসূলুল্লাহ কাটছে। কয় কোন রাসূল? কয় মদিনার রাসূল। কেন? কয় সে যা বলতো তার চেয়ে বেশি বেশি আমি বলতাম, এই জন্য আমার নাকের মাথা কাটতে হলেছে। কয় সত্য? আমার মার নাকের মাথা কাটছে। এই রাসূলের বিরুদ্ধে যে একটা দল গঠন করলো, রাসূলের বিরুদ্ধে যে একটা দল গঠন করে নাম রাখলো ওহাবি দল। ওহাবি দল নাম রাখা এই যে তাবলীগ জামাত অতি প্রথম এই ওহাবি দলের থেকে আসতেছে। তার নাম অনুসারে আব্দুল ওহাব ছিল তার নাম, তার নামের উপরে বেসিস করে একটা দল করলো, সেই দলটা হলো আব্দুল ওহাব। তাই মুসলমান সুন্নি মুসলমান ওহাবি মুসলমান আসলাম হুজুরা এই নাক কাটার দল। আমি বলবো এই সমস্ত আলিমগুলো নাকের মাথা কাটতে দিব, কেননা বেশি বেশি কথা কয়। রাসূলের ৯৮ বছর পরে কোরআন লিপিবদ্ধ হয়, ৪৮ বছর পর লিপিবদ্ধ কইরা ছিল হয়। ইহার আগে কোরআন খতম করলো কোন বিষয়? এই কথাটা
মেরাজের থেকে আইসা একেবারে আইন জারি করিয়া দিল শোনেন বন্ধুগণে। এই আইন জারি করলো, কি আইন জারি করলো? শরীয়তের আইন জারি করলো মেরাজের থেকে আইসা। 50 বছর 3 মাস বয়সের সময় তিনি মেরাজে গেলেন, এই শরীয়তের আইন জারি করলো। ইয়ার আগে কি করছে হুজুর বলেন তো আপনারা? 50 বছর 3 মাসের সময় গেল মেরাজে, এখান থেকে আইসা এই 14 আওরাতের আইন জারি করলো, শরীয়তের আইন জারি করলো। এর আগে যত যা কিছু করছে সব মারফত, সব মারফত। আপনি হিসাব করে দেখেন, আমার কথা না আপনার কথা। তাহলে এইবার কি হইতেছে হুজুর? আর এই মুন্সি তো কোরআন মানে না, এই মুন্সি কোরআন মানে না, এই মুন্সিকে ফাইন করতে হবে। আমি এই কথাটা বলেছিলাম যে কোরআন একটি ছেলে যদি একটি মেয়েকে বলে যে আমি তোমার স্বীকার করলাম, আর মেয়ে যদি কয় যে আমি তোমার গ্রহণ করলাম, তাহলে বিয়া, কোনো সাক্ষী লাগে না। কয় যদি এইরকম কোনো আত্মা মিলে যদি একটা পোলা ফেলে তাহলে কি কয়? কোরআন হুজুরা কোরআন কি সে মানলো না মানে নাই? আমি দোয়াই দিছি কার? কোরআনের না? কি বলেন? যদি আমি কোরআনের দোয়াই না দিতাম তাহলে তোমার এই মশলা খাটতো। আমি বিচার চাই আপনাদের সমাজে কি অন্যায় করলো বাবাই, অন্যায় করলো মায়, পোলা কেন যা রইব? কি পোলা মানে কি? পোলা তুই বই বলাইবো না? মুন্সিটা পড়াইলো ওই তো, আর না পড়াইলো হয়ে গেছে, যা রইব কেন পোলা? পোলা যা রইব কেন? পোলা তুই বই। তাইতে বলছি এই সব মশলা আমার কাছে দিও না, এই ব্যাপারটা মশলা হুজুর কাজে লাগবে না। এইবার কবরের কিসা খেয়ে মাথাটা ঘুরায়, আটানা পয়সা দিয়া বলে বিদায় কইরা যায় রে। এই ওয়াজগুলি হইল শরীয়তের মুন্সিকের জন্য। কারণ আমাদের ফকির যারা, তারা কি বলতেছে? মৃত্যুকে তারা পছন্দ করে না। হস্তে ভাই একটা গোপন কথা, মৃত্যুকে পছন্দ করে না। আমার ফকির দলে বলতেছে মানুষ মরে না, রূপান্তর হয়। রূপান্তর হয় কের সাথে কে? মৃত্যু নাই। আগুন আগুনে মিশে যায়, বাতাস বাতাসে মিশে যায়, মাটি মাটির সাথে মিশে যায়, যার যার সাথে তার মিল হয়ে যায়। মৃত্যু হয় না, মৃত্যু হয় না। মানুষের আত্মা কোনোদিন মরে? বলেন হুজুরা, আত্মা মরে না। কি হইতেছে? রূপান্তর হইতেছে। এই ঘরে থেকে ওই ঘরে যায়, ওই ঘরে থেকে ওই ঘরে যায়, কায়া বদল করতেছে। এইবার কবরের মধ্যে যাইয়া লাঠির গুঁতা খাইলো, ওরে কাপুরের গাঠটি লইয়ারে বেটায় আটানা পয়সা পাইলো। হুজুর এই কবরের মধ্যে আমার ফকিরের দল কোনোদিন নিতে পারবো না। দেখছেন আমার জিন্দা একজন ফকির আছে, পানির মধ্যে বসবাস করে, হযরত খোয়াজ খিজির। মরবে হুজুর সেমন না? সে জিন্দা পীর, 14 গোষ্ঠী আলিমে তারে মারতে পারবো কোনোদিন পারত না। আমরা মরি না, তবে ফকিরের পোলা পান বড় সাংঘাতিক দামি পোলা পান। এক বাদশার করছে কি হুজুর, পোলা পান হয় না। স্বামী স্ত্রী দুজন চিন্তা করে উপায়টা করি কি, ছেলে পেলে হয় না, এখন কি করা যেতে পারে? তা রানী কয় যে আমি একজন ছেলে আনি, আপনি একজন ছেলে আনি, দুইজন ছেলে আমরা লেখাপড়া শিখাই, দেখি যে কি হয় আমাদের করবে। ঠিক আছে। তার স্ত্রী যে আংলা ফকিরের ছেলে, আর একজন মাওলানা সাহেবের ছেলে যে আংলা বাদশাহ। এখন দুইজন লালন পালন করতেছে, লালন পালন করতে করতে যাবে বিয়ে পাস পাইছে। এখন স্বামী স্ত্রী এক জায়গায় কয় যে আপনার ছেলে কিরকম, আমার ছেলে কিরকম, একটু পরীক্ষা করে দেখলাম না, কে কিরকম চালাক, কে কিরকম গুণ ক্ষমতা আছে। ঠিক আছে, আজকে পরীক্ষা হয়ে যাক, যাও রানী আমার ছেলেকে আমার দোস্ত বাড়ি পাঠিয়ে দাও, বাদশার বাড়ি পাঠিয়ে দাও, দেখি কি করে আসে। কথা ঠিক আছে। তা আমার পাতিলের মধ্যে করছে কি হুজুর, যত চুলদারি নাপ্তার দোকানের আইডা পাতিলের মধ্যে বোঝাই কইরা সাজিয়ে পড়ে দিছে, যাও তোমার তালের বাড়ি থেকে বেরিয়ে আসো। যখন হুজুরে যাইতে যাইতে সেই বাড়ির দরজায় গেছে, এখন এক বাদশার দোস্ত আরেক বাদশা তার ছেলে আমার বাড়িতে বেরিয়ে কত হাতি গুঁড়া দিয়ে তাকে যত্ন করে আগিয়ে নিছে। খাওয়াইলো একটা পুত্রায় কি আমি দেখতো, খুইলা যায় হুজুর যত চুলদারি সব বোঝাই সুদ পাড়ালি হতে খাইছে। আমার দোস্ত এমটা দিছিল, পুত্রারে মারিয়া কাম সারা করে দিছে। কথা কবেন বসেন। মারদের জায়গা খাইয়া খাইতে গেল, বাবা কই পাঠাইছিলেন?
এবং বাইরে দিছে আমার জান শেষ কর বাবা রে কান্দিস না, বিচার হবে, দেখা যায় সামনে কি হয়। আমার কয় রানি তোমার পোলা পাঠাও। হে করছি কি কতগুলি কয়লা নিবো যাই কইরা পাতিল দিয়ে একজন চাকর দিয়ে পাঠাই দিয়েছে, যাও তোমার তালের বাড়ি থেকে বেরিয়ে আসো। এখন কত দূরে যাই কয় কি করে এই শালা চাকর কি দিল না দিল না দুটো পরীক্ষা করে দেখলাম না। ওই বাড়ি থেকে যদি খাইতে না দেয় তা নানা পাতিল খুলে দেয় কি সব আংরা পেলাম এই করছে এই দিছি সর্বনাশ করছে তো মাইর খেয়ে তো বেরিয়ে যাবো। কয় চাকা শালা এখানে বয় আমি আসতেছি। এক বাড়িতে যাই দেখে এক বিটি হল মরিচ মারতেছে পাঠাই যায়, হ্যাঁ বিটি তোমার এই মরিচের পাঠা দাও, কে করে কাজ আছে। ওই পাটাই না কয়লা গুলি একদম ফাঁকি করে ফেলাইছে, সুরমার মতো বানাইছে বালে ঠেলাইয়া পাতিলের মধ্যে বইয়া কয় চল। যখন ওই বাড়ির দরজা গেছে দেখে কয় সর্বনাশ আজকে আমার আরো পুত্র আসতেছে, চল যা আগুয়া। যখন কাছে গেছে কয় হ্যাঁ বলদার আমার কাছে কেউ আসবা না, বিয়ে অজুতে অজু করে আসতে হবে। কি ব্যাপার অজু করে যেতে কয় দেখেন আমার গায়ে ছোঁয়া দিবেন না, বিনে অজু সারা আমার লাগে ছোঁয়া দিলে অসুবিধা আছে। চিন্তা ভাবনা ভিতরে বোঝা গেল পুত্রাই না জানে কি আছে অজু সারা যেমন যারা কাছে দেখা যাক। যত যত করে যখন ঘরে নিয়ে দিছে তাই পুত্রা খাইয়া লন কয় না শোনেন কি আমার বাবাই আমার মায় কিমতি সুরমা পাঠাই দিছে, এই সুরমা যে চোখে দিব সতী মা সতী কয় নইলে সতী বাপের সতী ফুল হইলে বাপ দাদা 14 গোষ্ঠী যে মরে গেছে সব দেখা যায়, এটার নাম কেরামতি সুরমা। বাপরে বাপ এমন জিনিস পাঠাইছে আমার দোস্তে, ঠিক আছে আমার রাজা কয় রানী আমি আগে দিই, রানী কয় আমি আগে দিই, এরকম ধাক্কা ধাক্কি বেঁচে গেছে। এখন রাজায় কয় ঠিক আছে আমি দিয়ে দিই, তার গায়ে চাকরা শালা ঢক মতো ধরিস আমি দিয়ে দিই। একটা শলা বানিয়ে যখন দিয়ে দিছে চোখের মধ্যে এত মরিচের পাড়ারে ভাই যখন ধরছে চোখে পানি বাইরে গেছে, এখন তার জান বাঁচে না। এখন মনে মনে কয় কিছু তো দেখি না জানে তো গুলাই, এখন যদি আমি দেখি না তাহলে তো আমার বাপ না অসতী হয়ে যাবে, রানীর কাছে ছোট হয়ে যাবো। আমার বাসায় কয় কেমন আছেন বাবা, কেমন আছেন মা, কেমন আছেন চাষি, কেমন আছেন দুদু, কেমন আছেন কাকা, কেমন আছেন। আরে আপনি সবই তো আপনারা এসে বসছেন, আরে আপনি এতদিন কোথায় ছিলেন। এরকম হামতা উঠে গেছে রানী কয় সর্বনাশ সব দেখে হলাইল। কয় বাবা আমার দেন তাড়াতাড়ি। তো যখন আমার রানীর চোখে দিছে মরিচের পাড়ার জিনিস যখন চোখে দিছে ধরছে চোখ চোখটা পানি বেরিয়ে গেছে, হেও কিছু দেয় না। চিন্তা করি কি যোগে আমি তুই দেখি না তাই আমার রাখবে না, আমার বাপ মা সত্যি বলে হেও কয় কেমন আছেন চাচা, কেমন আছেন দুদু, কেমন আছেন কাকা, কেমন বুঝতে গেছি কি খবর আপনাকে কি এতদিন কই আসলেন। তখন রাজা কয় রানী দেখছে, রানী কয় আমি দেখলাম না রাজাই দেখছে। আমার মন্ত্রী কয় আমার তো সুযোগ গেল, দিছে মন্ত্রী চোখে ঢুকে যায়, সেও কিছু দেয় না। যদি কই যে আমার বাপ মা ওষুধ আমি দেখি না তাহলে আমার চাকরি থাকতো না। এইরকম করে সবের চোখে যখন দিছে দেওয়ার পর সবে চিন্তা ভাবনা করে কি হইল কি দেখলাম, কে কথা কি কয় না, কে কথা কি কয় না। আমার রানী কয় যা দেখাইছে 14 পুস্তাবে জিনিস দেখতাম না গো, আরে এমন জিনিস দেখাইছে একটা পুরস্কার দিয়ে গল্প থেকে মালাটা দিয়ে দিছে। আমার বাদশা কয় যে আমার কি দিতে হয়, আমি 1000 টাকা বস্তু দিয়ে দিলাম, এইরকম সবে দাম ঠান দিয়া দিছে। যাওয়ার পর এখন রানী কয় কি খবর, কয় মা গো যা দিয়ে পাঠাইছিলেন কাম তো সারা করে দিত কিন্তু কাম করে থিয়েছি কি সব গোষ্ঠী শুদ্ধ কানা করে থিয়েছি। কেমনে করলে এইভাবে আমি কিমতি সুরমা বানিয়ে বাপ দাদা 14 গোষ্ঠী দেখিয়েছি। তখন হিসাব হইল যে কার ছেলে কিরকম, বিচারে পাওয়া গেল মৌলানার থেকে যে পোলা আনছিল সেই পোলা অজ্ঞানী, ফকিরের কাছে থেকে যেই দাম সেইটাই চালাক, কি বলছি সুরমা দিয়ে বাপ দাদা 14 গোষ্ঠী দেখিয়েছি। তা আমারও যে তুমি বিয়া ছাড়া হইলে বলে আমি যাই কি জানি, খবরদার জারস বলে কোনো সন্তান হয় না। আপনারা জানেন ঈসা নবী কি বাপ ছাড়া, কি বাপ ছাড়া না? ঈসা নবীর বাপ ছিল? আমি বলবো ঈসা নবীর বাপ ছিল, বাপ না হলে সন্তান হইতে পারে না। কিন্তু সেই সন্তান কি নাম পাইছে, খোদাই বেটা, সত্য না? কি ঈসা নবী খোদার বেটা ঈসা। হিসাব করছেন যারে তুমি জারজ বলবা সে হবে খোদাই বেটা, জারজ বলে বলবা যারে সে খোদাই বেটা হয়। ঈসা নবী বাপ ছাড়া না ষোলো পরিচয়, বাবা আদমে নাকি যখন শিখেছিল ভাই তাকে থেকে পড়লো মাটি আপনারে জানাই, সেই মাটিতে কয় ওরে খোদা বলি তোমার ধারে, আমি আদমের ভিতরে ছিলাম জগতের ভিতরে, এখন আদম ছাড়া করলা রে মাওলা, বলি
দরগায়। আল্লাহ বলছে ও জিবরাইল হুকুম দেই তোমায়, এই মাটিগুলি ভেস্তের মধ্যে কুপাথাও একবারে। সেই মাটি হইতে একটা গাছে জন্ম দিল পরবারে, সেই গাছ হইতে হইল একটা ফুল আপনাকে জানাই, সেই ফুলের নামটি ময়ূরম ফুল কিতাবেতে পাই। আদমের নাকের মাটি শিখ হইতে ফুলের জন্ম হইল, সেই ফুল হইতে কিতাবের জন্ম হইল। ছেলের দোষ নাই, পিতা মাতার দোষ থাকতে পারে, ছেলের দোষ নাই। যা হোক, আরেকটা সওয়াল তিনি জিগাইছে আমার ধারে কি সওয়াল? তিনি স্বরূপে হইল কোরআন। জগতের ভিতরে তোমার দেখো কোরআন কয় হরূপে জানতে আমি চাই, সে হরফগুলি নাম বলো রে ফকির ভাই। বেশ, ধন্যবাদ। আমার 30 বলতে পারবা না? এই যে আলিফ বে পে সে জিম হে খে দাল দাল রে যে সিন সিন সাদ দাল, এগুলি বলতে পারবে না। আরে মিয়া, এগুলি রাসূলের ইন্তেকালের পর হইতেছে এই অক্ষর। 31 পারা কোরআন শরীফ। এখন আপনারা বিচার করেন, আমার হলো দেহ কোরআন, বাবা আদম হইতে দেহ কোরআন, আর রাসূলের ইন্তেকালের পর হইতেছে তোমার এই পাতার কোরআন। তবে দেহ কোরআন কি আগে না পাতার কোরআন আগে? দেখেন তো, মানুষই কোরআন লেখছে না কোরআনে মানুষ লেখছে? বলেন তো আপনারা। মানুষে কোরআন লেখছে, তাহলে নকশা কোরআনের অক্ষরের নকশা যদি আমি না জানতাম তাহলে কি করে আমি কোরআন লিখতে পারি? তাহলে নকশা হলো মানুষের কাছে। তাই কবিতে গান লিখেছে, মানব দেহের ভেদজনক সাধনা, দিল কোরআন না হইলে আয়াত কোরআন কেউ পড়ে না। বান্দার মুন্ডুতে মিম এলো খেতে মধ্যে ছিল তেদিকাম জানা গেল মন্ড শোনা। আইন গাইল 2 নয়ন আদা যোগালে লাম মিম সর্বঙ্গে আলেপের সিন, 2 বাজুতে সিন সিন হুকে দেবের ঘটনা। নাম আলেপ রাশিকা খালি সেবা দি কণ্ঠে জানি জিম হয় জিকিরে যদি হেঁটে হারে মিশন। এই মিয়া এবার বার করে তো জিম হয় জিকিরে যদি হেঁটে হারে নিশানা, খেতে ব্যবসা পানি পুরা ছোট কাপ কলে জাগিরা বড় কাপ নামিতে তোরা যথাই দেবে ঠিক আছে। তো এই যে তিনটি ছিল সোয়াদ দোয়া পিদা রাখিল নফসতে হুরো পাইলে রগে তেলে যায় জানা। 3টি মারে হান দাওরে জানলে মুর্শিদে দারে দাল দাল জানুর পরে দলিলে আছে জানা। 10 স্বরূপ সাধনের গতি যাই লগা জ্ঞানের বাতি নিষ্ঠা করে রতিমতি গুরু করো ভজনা। লাখুত জাসলু মলকুত জবু তত্ত্ব জানো মক্কা মাহবুব, বেশের কয়েকটি আছে মাহবুব যথাই কেন খোঁজনা। পাতার কোরআনের থেকে দেহ কোরআন আগে হয়েছে। আমরা যখন নামাজে দাঁড়াই হুজুর, নামাজে দাঁড়াই পশ্চিম দিক সোজা হইয়া, তখন কি আমি আলিম হয়ে যাই। আলিমের মাথায় যেমন একটু টান দেওয়া সত্য আগে না একটু, আমার এই সোজা যখন হয়ে যায় তখনই আমার নাকের মাথায় টান দেবে। যখন আমি রুকুতে যাই তখন আমি হে হরুফ হয়ে যাই, যখন সেজদে যাই মিম হয়ে যাই, যখন আমি আত্মাহাত পড়তে বসি তখন আমি দাল হয়ে যাই। তাই কি হইল? নামাজে আহমদি সূরা, আলিফ হে মিম দাল আহমদ। নামাজের ভিতরে আহমদি সূরাতে নামাজ পড়তে হবে। তত মানুষের ভিতরে দুই অক্ষর কোরআনে ছিল না, এই অক্ষরগুলি মানুষে দিছে কোরআনে দিছে না। তাইতে বলি মানুষ কোরআন ছিল রে ভাই, তারা বলে মুন্সি হইতে নাকি বিয়া হইয়া গেছে। এই মৌলবী সাহেব ওয়াজ করলো দুঃখ বলি রে কার কাছে? এই মৌলবী সাহেব হযরত আলী কয়জন স্ত্রী দেবো কই আজকে কই দেই হুজুরা? কয়েকবারে বলা আছে হযরত আলীর কয়জন স্ত্রী হিসাব কইরা এই মুশিরা কোনদিন দেখে নাই। ওই মনে করছে যে পাঁচ পাঁচ ছেলে আইছে, ওই ফতেমারে বিয়ে করছে আর কোনো বিয়ে করে নাই। তার 9 জন স্ত্রী, তার 9 জন স্ত্রী। 800 টাকা হাত দিয়েছেন। ওই যে পাঁচ পাঁচ যখন কিচ্ছু না ভাই, ওইটা বাজে কথা, ওই বিয়ার বিয়া না, এই দুনিয়াই আইসে বিয়া। তার 5 জন হয় স্ত্রী বটে আর কি তো দাসী তাই। হিসাব করে দেখ শনি মুশি তোমার সালানের হিসাব নাই। এইবার মরা মাইয়া করলো বিয়া খাইছারি আমারে, বিয়া খাই কইরাছে গাইছি আমারে।
কথাটা জিজ্ঞাসা তিনি করেছে আমারে, একটা বিরাট সওয়াল জিজ্ঞাসা করছে আসরের ভিতরে। এই রকম সওয়াল অন্য গায়কে কোনোদিন জিগায় না, আজকে কি বলে কইরা জিগাইছে আমার ভালো লাগে না। অসুস্থ রইয়াছি আমি তবু জিজ্ঞাসা করে মরে, তবু বলতে আমি চেষ্টা করবো। শোনেন বন্ধুগণে, আমি পায়ে ধরে মিনতি করি, কেউ গোলমাল করবেন না, একটু ভাব নিয়ে বৈশা থাকবেন, কেউ লড়বেন চড়বেন না। মরা মাইয়া সন্তানকে, সেই সন্তানের লাস্টে যে সে সন্তান আউলিয়া, দেখছেন কেমন প্রশ্ন। বল্লক শহরে গো বাড়ি ছিল হুজুর তার, ইব্রাহিম বলেছিল গো পাগলা শোনেন সবার পর। সেই ইব্রাহিম নামে পাগলা খোদার পাগল হইল, রাস্তাঘাটে বৈশারে পাগলা জেকের করতে লইল। জেকের করতে করতে তিনি মজনু হালাত হইয়া একদিন বাজারেতে হাঁটিতেছে, শোনেন তাই বসিয়া। হঠাৎ বাদশার বাড়ি থেকে হুজুর মানুষ চলে যায়, পরে কারা পিটাইয়া হুজুর বলিবারে লয়। বাদশার মাইয়া দিব বিয়া জগতের ভিতরে, উপযুক্ত বর থাকিলে যাইতে বলছে হায়রে। শুক্রবার দিন টাইম দিয়েছে তোমাকে জানাই, উপযুক্ত ছেলে হইলে কথায় যাইও ভাই। পরীক্ষাতে যদি টিকে বিয়া দিব তারে, পাগলা বেটার জবাব যাইয়া বসতেন সেই ঘরে। সবার আগে ডাক দিয়া পাগলা বেটায় কয় শোনো শোনো ওরে বাদশা বলি গো তোমায়, তোমার মায়া দিবা দিয়া আমি জানিবারে পাই। আমার একটা কথাই আছে আমি আপনাকে জানাই, আমিও একজন হইলাম ছেলে, বিয়া করতে চাই। আমার আগে পরীক্ষা করেন আপনাকে জানাই, পরীক্ষায় যদি ফেল হইয়া যায় বাহির কইরা দেন মরে, আর পরীক্ষায় পাস করতে পারলে বিয়া দিবেন তারে। পাগলায় কয় আমিও দাওয়াত পেয়ে আসছি, আমারে পরীক্ষা করেন, যদি পরীক্ষা আমি পাস করতে পারি তা দিবেন, আজ না পারি আমার বাড়ি করে দিবেন। বাদশাহ বলে ওরে মন্ত্রী বলি তোমার ঘরে, এই দাওয়াত পাইয়া পাগলা কেন আসলো আমার ঘরে। মন্ত্রী বলে ওগো হুজুর আপনারে জানাই, পাগলা হইলে অপমান আপনি করতে পারবেন না, তাই কয় খবরদার বহুত মেহমান এখানে আসছে, এই পাগল যদি অপমান করেন সব অতিথি অপমান করেন। তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিতে পাগল বাইরে হয়ে যাবে। কয় কি? আপনি বলেন হে পাগলা তুই যদি 7টা মালিককে এনে দিতে পারোস তোর কাছে আমি মাইয়া দিয়ে দিতে পারি। পাগলার মালিককেও দিতে পারবো না, মাইয়াও নিতে পারবো না, কত ভালো বুদ্ধি। এখন বাদশাহ কয় পাগলা ইব্রাহিম তুমি একজন আমার ছেলের আমার মেয়ের পর হয়ে আসছ, আমি ধন্যবাদ জানাই, কিন্তু তোমার কাছে আমার এক প্রশ্ন, তুমি 7টা মালিককে দিতে পারলে তোমার কাছে মাইয়া দিয়ে দিবে। মালিক কি কয় কারে? মালিক কি কারে কয়? করে সর্বনাশ, মালিক কি চিনিস না? এক মালিক কি 7 রাজার ধন, 7 মালিক কি অমূল্য রকম। কোথায় থাকে? কোথায়? কয় সাগরে, সাগরের নিচে, এই সাগরের নিচে থেকে আনতে হয়। কয় সাগরের নিচে গেলে পাওয়া যায়, বহুত আছে, তুমি যাইতে পারবা? কিন্তু আমি চেষ্টা করে দেখি, আমার একটু সময় দেন, আমার একটু সময় দেন। সাগরের নিচে যদি থাকে তাহলে আমি চেষ্টা করবো, যদি আইনা দিতে পারি তাহলে বিয়ে দিবেন, যা আইনা দিতে পারি অন্যের কাছে দিয়ে দিবেন, আমার একটু সময় দেন। তা ঠিক আছে যাও, তোমার সময় দিলাম। 3 দিনের সময় নিয়ে পাগলায় কি করছেন, ডাকটা বলে ওরে বাদশা তোমারে জানাই, ডাকটা বলছে ওরে বাদশা তোমারে জানাই,
সাগরের নিচে আছে মালিক কি আপনার কাছে পাই, সেই মালিক কি আনতে যদি হয় গো বাদশা বলি তোমার ধারে, একটা বালতি তুমি দাও আমারে বলি গো তোমার। আমারে বিশ্বাস করিয়া বালতি হাতে নেয়, সাগর এইসা মালিক কি তিনি তালাশ করবে হায়, আমার কলঙ্ক হবে জগতের ভিতরে। কয় মালিক কি যদি না দেওয়া যেত তো আবার কলঙ্ক হয়ে যাবে। বালতি হাতে লইয়া রে পাগলা কান্দিতে লাগিল, খোদার কাছে পাগলা হবে পাইবে কখন বলিতে লাগিল। মেলা গদিয়া তুমি যাও দেখে পাগল লাগে খাবে, ও আজ কি জিতে খবর দেও লাগে, ও আজ যদি ওই পালিতে বসবাস করে হায়, সাতটা মালিক জোগাড় করে তখন পাগলা বেকার। আল্লাহ কি বলছে জিব্রাইল তুমি যাও সাতটা মালিক কি জোগাড় করে তাড়াতাড়ি পাগলা দিতে কও, তা না হলে পানি সব এসে ফেলাইব, তার থাকা কষ্ট হয়ে যাবে। জিব্রাইলের খবর পাইয়া পাগলায় কি করছেন পানি হাসতে আছে, খোয়াদের কাছে বলছে খোয়া সাতটা মালিক কিনে দেয়া পাগলার কাছে হাজির। কয়ে বেটা পানি হেসিস না, এই তোর মালিক কি? কয় কও কি তুমি? কহ এই তোর মালিক কি? কয় আমি বিশ্বাস করি না, সাগর আসবো তারপর আমি নিজে দেখবো তারপর মালিক কেমন। কয় না বাবা এইটাই তোর মালিক কি? এইটা দিলে কি মাইয়া দিব? কয় দিব। কয় তোমার নাম? আমার নাম ঘর। তুমি তো একজন আউলিয়া, তোমাদের জবান সত্য, দিব মাইয়া? কয় দিব। মালিক কি লইয়া রে পাগলা রওনা করিল, বসার বাড়িতে বুঝাইয়া বলি, সাত মালিক কি জোগাড় কইরা গো, ওরে সাত মালিক কি জোগাড় কইরা গো, আরে গো আসি তোমার ধারে কাছে যায়। আসতে ভাই মালিক কি দেখিয়া তখন বলছে হায় রে হায়, সত্যি আনছে পাগলা বেটা মালিক কই একবারে, আমার মাইয়া দিব বিয়া জবান দিছি হায় রে, সব মানুষকে জ্বালাইল বলি সবার ঠাই, এই পাগলারে গোসল করো না কাপড় পরাও তাই, বাংলা ঘরে বসাও তারে হুকুম দেই সবারে, আমার মাইয়া দিব বিয়া যা করে ফরোয়ারে। বাদশা বেটার হুকুম দিল হায় রে বন্ধুগণ, পাগলারে সাজাইয়া লইল জামাইর মতন, যেদিন মাইয়া দিব বিয়া যে সময় মাইয়া দিব বিয়া শোনেন লক্ষ্য করে, বাদশা পাগলা সামনে যাইয়া বসলেন একেবারে। কয় বাবা এখন মাইয়া তোমার কাছে আমি দিয়ে দিব, সময় হয়ে গেল। এই কথা যখন বলছে হঠাৎ বাড়ির ভিতর থেকে শব্দ হয়ে আসতেছি, কান্নাকাটি শব্দ। কিরে বাড়ির মধ্যে কান্নাকাটি কেন? এই যে বাবা অসৎ বাড়ির মধ্যে কান্দাকাটি কেন? কয় হুজুর আপনি কার বিয়া পড়াইতেছেন? কয় কি হয়েছে? আপনার মাইয়া মৃত্যু হয়ে গেছে, এই মাত্র হাত পিল করে তিনি মৃত্যু হয়ে গেল। এই কথা যখন বলছে বলার সাথে সাথে তো বাদশা অজ্ঞান। কয় কিরে যার বিয়ে দিতেছে আমি এখন এই মাত্র বিয়ে হয়ে যাবে আর এখন সেই মাইয়া মৃত্যু হয়ে গেল। সরাইয়া দিস সরাইয়া, ওরে যেই মাইয়াটা দিব গো বিয়া সেই মাইয়া মৃত্যু হয়, দৌড়া দৌড়ি কইরা গো বাদশা বাড়ির ভিতর যায়, যাইয়া দেখে মরছে মাইয়া রে, ওরে মাইয়া দুনিয়াতেই নাই,
তার মুখের দিকে চাইয়া বাসায় বলতে লইল তাই, আমি পাগলা রে কি বুঝবি বলে মালিক, বলি তোমার ধারে দৌড়া দৌড়ি কইরা গো বাদশাই গো, গেল বাংলার ধারে ওরে দৌড়া দৌড়ি কইরা বাদশারে তখন গেল বাংলা ধারে রে। আমি কেমন কইরা দিব গো মায়া বাবা আসবো তোমার ধারে, ধারে আমি দিব মিয়া, ওরে বাবা আমার সেই মায়া নাই, মৃত্যু হইয়া গেছে গো মাইয়া তোমারে জানাই। পাগলায় কয় কি হয়েছে? কই যারে মাইয়া, যারে আমি বিয়ে দিব তোমার কাছে, আমার সেই মেয়েটা মৃত্যু হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় মরে গেছে। কয় কি হয়েছে? কয় মরে গেছে। কয় বাচ্চা তুমি না মাইয়া বিয়া দিবা আমার কাছে, তো তুমি বিয়া দিয়ে দাও, মরলে আমারটা মরছে তোমারটা মরে নাই। আমার বস্তু মরছে রে বাচ্চা, ওরে বাচ্চা তোমার কিছু নাই, তুমি জবান দিছো দিবা বিয়া তোমারে জানাই, তোমার জবান সত্য রাখো বলি তোমার ধারে, বাচ্চা বেটা বললো ফেরে দুঃখ বলি কার ধারে, ওই দিকেতে মরছে মাইয়া কলি যায় মানে না, এইদিকে মরা মাইয়া বিয়া পড়াইতে পাগলায় অন্তরে মানে না। দিশা খারাপ হইয়া গো বাচ্চা কি করিল ভাই, মরা মাইয়া দিল বিয়া পড়াই আয় আপনাকে জানাই, জবান সত্য রাখলো তিনি সত্য কইয়া আপনারে, বিয়া যখন পাগলার কাছে দিলেন একেবারে, পাগলা বলে কোথায় গো তিনি, আমারে নিয়া যাও না সেই জায়গায়, পাগলারে ধরিয়া তখন ওই রুমেতে নাই, যাইয়া দেখে মইরা রইছে বিছানার ভিতরে, মুখের দিক তাকাইয়া রে পাগলা কান্দে যাবে যাবে, মালিক রে ওরে মালিক, মালিক রে কি বলবো তোমার ধারে, এই মাইয়াটা নিয়ে যাইবা যদি তোমার আশা ছিল, সাত মালিককে জোগাড় কইরা মাওলা কেন দিলি আমারে, তোমার যদি ইচ্ছাই থাকতে ধরে লেগে যাবি তাহলে কেন সাতটা মালিক কি তুই আমার দিলি? বিশ্বাস যখন আমার বস্তু মরতে পারে না, কান্দেতে করিয়া গো লইয়া মাইয়াকে রওনা করিল জঙ্গলের ভিতরে, যাইয়া গো পাগলায় পাগলাতে বসিল জঙ্গল বলিতে লাগিল, হাত উঠাইয়া বলছে মালিক তোমারে জানাই, তোর মতো নিটুর খোদায় আর নাই, তুই যদি হবি নিঠুর আগে জানি না, তাইলে সাত মালিক কি কেন দিলি মাওলা তুই শীঘ্র বলো না। আল্লাহ জিব্রাইল বলছে মাওলা বলি তোমার ধারে, তোমার মালিক কি কেন দিলি মাওলা তুই শীঘ্র বলো না। আল্লাহ জিব্রাইল বলছে মাওলা বলি তোমার ধারে, তোমার প্রেমিক যেই ব্যক্তি সে কি কবু মরতে পারে, এই কথা বলছে যখন কয় খোদা তালায়, এই দিকেতে বিপদে পইরা গেল রে পাগলায়, পানির মধ্যে ছিল হুজুর জিন্দা পীর তাই, তাকে স্মরণ কইরা লইল আপনারে জানাই, খোয়াজ খিজির পাগলার কাছে উপস্থিত হইল, পাগলা কয় রে খোয়াজ আমার কথা ধরো, দিবা বিয়া দিবারে মাইয়া, যদি এইটাই মনে হয় তাহলে সাত বাদি কি কেন
তোমারে জানাই। খোয়াজ বলে আমি দেই নাই বলি তোমার ধারে, তোমার হুকুম আদায় আমি করেছি একবারে। আল্লাহ কয় ওরে জিবরাইল বলি গো তোমায়, এই মাইয়াটা রুহু হুজুর আছে কোথায়? আলমে আরয় আছে জমা, দাও না রে তার ধারে। এই রুহু পাঠাইয়া দাও না মাইয়ার না ধারে। আবার মাইয়া সেই রুহু দান তখন পায়, দান পাইলো মাইয়া খানা জিন্দা হইয়া যায়। সেই মাইয়া জিন্দা ভাইরে হইল যখন, পাগলাকে দেখিয়া ভক্তি দিল রে তখন। পাগলারে দেখিয়া যখন ভক্তি দিল পায়, হাতেতে ধরিয়া পাগলায় বলিবারে লয়, মইরা শিলা বাইসা গইয়াইলা বলি তোমার ঘরে। চলো জায়গা দুইজন আমরা তোমার বাবার ঘরে। সেই মাইয়ার বাবার বাড়ি স্বামী স্ত্রী যায়, সকলে দেখিয়া তখন বলছে হায় রে হায়, মরা মাইয়া জিন্দা হইয়া আইছে আপন ঘরে। সকলে দেখিয়া তাজ্জুব হইল একবারে। ওই ব্যাপার দেখিয়া বাদশা কি করিল তাই, পাগলাকে ধরিয়া বাড়ি নিল আপনাকে জানাই। তার ধন সম্পত্তি যত ছিল সব দান করিয়া দিল, পাগলার নামে দান করিয়া তিনি নিজেই পাগল হইল। সেই স্বামী স্ত্রী এই দুজন মিলন করিল যথায়। আল্লাহ রহমতে ওই বিটির গর্ভে একটা সন্তান হইয়া যায়। সন্তানের নাম কি হইল আপনাকে জানাই। পাগলার নামের সাথে নাম মিলাইয়া রাইকা ছিল ভাই। পাগলার নাম ইব্রাহিম, ছেলের নাম আদাম বলে রাখিল তথায়। বল্লকে ইব্রাহিম আদাম হুজুর সেই ছেলেটা হয়, যেমন বাবের কেমনি ছেলে গো তিনি জগতের ভিতরে রে। বন্ধুগণ, 7 মুলুকের বাদশা ছেলে হইল রে তখন। বল্লকের ইব্রাহিম আদম বাদশা, সই হাদিস। সেই বাদশা সেই ছেলে, পিতার নাম হলো ইব্রাহিম, ছেলের নাম হলো আদাম। পিতার নামের সাথে মিল করে নাম রাখছে বল্লকের ইব্রাহিম আদাম। যে ব্যক্তি নিজের ধন সম্পত্তি ছাইরা দিয়া মক্কার ঘরে 14 বছর গেছিল তিনি হজ করতে, একটা করে কাজ দিত, 2 রাকাত নামাজ পড়তো, একটা করে কাজ দিত, 2 রাকাত নামাজ পড়তো। সেই বল্লকের ইব্রাহিম আদম বাদশা। যেমন পিতা তেমনি মা, তেমনি গর্ভের সন্তান হয়। এই মগা মাইয়া ইব্রাহিম পাগলা বিয়া করেছিল হায়। এই তো আপনার সোয়ালের জব দিয়ে গেলাম তাই, আপনার মতো এমন মুন্সি বাংলাদেশে নাই। যে সোয়াল জিগাইছেন গো মোরে আমার মাথা ঘুইরা যায়। আবার এমন একটা সোয়াল আমি দিব তোমার ধারে রে। কি সোয়াল জিগাইতে চাই হায় রে বন্ধুগণ, সত্যভাবে উত্তর আপনি দিয়া যান এখন। এক ব্যক্তি মইরা গেল জগতের ভিতরে, তার নিজের জানাজায় নিজে দিছে বলো রে আমারে। নিজের জানাজা নিজে দিছে, মৃত্যু লাশ পয়দা রয়েছে, আবার সামনে দাঁড়াইয়া ইমামতি করতেছে। তার নিজের জানাজায় নিজে পড়েছে। আমার জিজ্ঞাসা লোকটা কি? নিজের জানাজা নিজেই হুজুর পড়াইয়া গেল। এই ব্যক্তিকে কেবা হইল সবার মাঝে বলো, এইটার প্রমাণ কেবা দিল তার নামটা শুনতে চাই। তাইলে বলবো মুন্সি মিয়া গো তোমার জলখানা বাইরে। মনে আসল কি সব কইলা দেখো গো মুন্সি তোমারে জানাই গো ধারে। আরেকটা সওয়াল আমি জিজ্ঞাসা করবো তারে। কি জিজ্ঞাসা? আপনি ঠিক মতো বলবেন। এই যে কোরআন শরীফের অক্ষরগুলি, এইটা অতি প্রথম নকশা, অতি প্রথম নকশাটা কে করলো? এই হরফগুলি তৈরি কে করছে?
এটা ডাইস কার কাছে? কোরআন অক্ষরগুলি অতি প্রথম কোন ব্যক্তি তৈয়ার করে? এই ডাইস হইল কার কাছে? সত্য কও আমারে, দলিল দি দুইটা কথা জিগায় তোমার ধারে, আশা করি ভাই করব আছে তোমার ধারে। পত্র যা আছে একবারে ছেড়ে দিচ্ছে। কেন? আমার যা জিজ্ঞাসা ছিল সে জিজ্ঞাসার জবাব দিতে গিয়া হয়তো 3টা না 4টা দিছে হুজুর উপমা। ওই তবে একটা উপমা দিয়েছে খুব ভালো, নিজের পরিচয় নিজে দিচ্ছে। বাবা আসতে, বাবা আসতে। কি ওই ফকির থেকে এক ছেলে নিয়ে রানী পালছে। ওই ছেলেটাই নাকি কতগুলা আঙ্গার তুইলা পাতিলের মধ্যে বইরা দিছিল। হ্যাঁ, রাস্তা নিয়ে দেখা পাটার মধ্যে বাইটা এখন তালুর চোখে, মাউর চোখে, তার মন্ত্রীর চোখে, পাত্র মিত্র যারা আছে তার চোখে দিয়া আয়সা পড়ছে। আয়সা কয় আনছি 10,000 টাকা বকশিস, আর মাওই দিছে আমারে গলার একটা মালা। আচ্ছা, আপনার কাছে সূক্ষ্ম বিচার চাই। এই আঙ্গার রে কালি বানাইয়া, সুরমা বানাইয়া, এই মিথ্যা কথা কইয়া যে এই পাড়ার মধ্যে বাইটে নিয়ে চৌকে দিয়েছে, খুব ভালো কাম করছে হুজুর। ভালো কাম করছে। এখন দেখলাম যে নিজের পরিচয় নিজে দিয়ে গিয়া তোমার খুব একটা ডক হয় নাই, বরং তুমি একটা দোষী। কি তুমি একজন বিয়াদব হয়ে গেছো, যার ফলে নাকি মাওই আর তালই আর বাপ এবং মা প্রায় এক জায়গায়। আর হের চুকে নিয়ে দিছে হুজুর এই খাই। কে তোমার বাবার চোখ আর তোমার মার চোখ আছেন না? দিলাম না? বেয়াদব ফকির কোথাকার, তুমি ফকির। হালে ব্যস্ত আল্লাহ লেখে রে তাহারে, ফজরের নামাজ বাইরে আদায় কইরা লয়, সমস্ত দিনের সুমঙ্গল লেখে দয়েময়। জোহরের নামাজ শুধু যে ভাই আদায় করে, ভাইরে ভাই আসরের দিন থাকি হবে মাথারি উপরে। আসরের নামাজ বাইরে আদায় করে যেই জন, আরে রুমাল একটা আসবে রে গাম্মু ফিবার কারণ। মাগরিবের নামাজ হুজুর যে ভাই আদায় করে,
আরে আটকে হাতের দরজা খুইলা যাইতে পারে, তবে এশারেরই নামাজ হুজুর আদায় করলে পর কুদরতি খানা খাইবা বেহেশতের ভিতর। বলি আল্লাহ পাকে বানাই রে গোলাম, আল্লাহ পাকে বানাই রে আরে ভেদাউসের জমিদার। ফকির গো কাছে হুজুর রোজা নামাজ নাই, এটা কি নামাজের কথা যদি আমরা জিগাই, যদি জিগাই ও ফকির সাহেব নামাজ পড়েনি কয়, কিন্তু এইভাবে সোজা কয় না, কয় এমনি কয়, অর্থাৎ এইভাবে কয়, এইভাবে দেখা হয়ে যায়। আর যদি আইটা ধরি এই নিয়ে নামাজ পড়েনি, ওই বাবা পাঞ্জাবের নামাজ এটা পড়লে কি হইব। তবে আমরা একটা নামাজ পড়ি 21,600 বার, জমির নামাজটা আর কি। আর যদি আরে বাস দাবাই দেন তুই আর বেশি কিছু করবি, কারণ হিক যে তুই আর কি করবি। আর যদি কোন রোজা থাও, আরে নফস রোজা করি, নফস রোজা 1টা 2টা 5টা 10টা 11টা রোজা করে লাভ কি, নফস রোজা করি, ইয়ার বেশি আর কিছু করতে পারে না। এই ফকির, রাসূলুল্লাহ হাদিস কি বলছে হুজুর? এক বেটি তার একটা ছেলে আসতে, সেই ছেলের একদিন অসুখ গেল হইয়া, আরে হঠাৎ একটা পাও ভাঙ্গিল উস্তায় একটা খাইয়া। তারপরে ওই বেটি মানুষই করিল, আমার ছেলের যদি পাওটাই আল্লাহ করিয়া দাও ভালো। কি করবে মাহবুব রে, আমার এই ছেলের পাওটা যদি ভালো করে দাও তাহলে আমি একদিন একটু ময়লা খাবো। ময়লা বুঝেন না আপনারা? বেটি মানুষই করছে যে আমার ছেলের একটা পাও যদি ভালো করে দাও তাইলে আমি একদিন পায়খানা খাবো। অনেক ছেলের পা তো ভালো হয়ে গেছে, আল্লাহর কুদরত, ছেলের পা ভালো হয়ে গেছে। অনেক তো বেটি আর পায় না খায় না, দেখেই না পায় না খায় কেন, অসুবিধা না। কিন্তু স্বপ্নে প্রত্যেক দিন দেখায়, এই বেটি তুই না কইস একটু ময়লা খাবি, বেটি সাহেব কইরা ওই বেটি চলে গেছে রাসূলুল্লাহর কাছে, গিয়ে কয় হুজুর গো, আমি একটা মানত করেছিলাম আমার ছেলের পাও ভালো হইলে আমি একটু ময়লা খাবো, এখন দেখেই না আমি পায়খানা খাইতে। তাই নাকি বাবা? কহ মা তাই নাকি? কহ বলতে এক কাজ করো, দেখবা রোজার দিনে অর্থাৎ রমজানের সময় যেই দিনে দুপুর বেলা কোন লোক খাইতে বসে, তাইলে ওই পাতের থেকে না কয় তুমি এক মুষ্টি ভাত খাই ফেলবা। তাইলে তাইলে মনে করবা যেই লোক মুসলমান হইয়া রোজা না থাইকা দিনের বেলা খাইতে বসে, সেই লোক ভাত খাওয়া তো পায়খানা খাওয়া একই কথা। আর ফকির কথা দেখবেন খালি ভাত বের আর তলে গিয়ে খাইবে রোজার সময়। রোজা তো থাকবেই না, নামাজ তো পড়বেই না, আর কথার বেলা দেখবেন যে কত বড় বড়। আরে চিন্তা কইরা দেখো তুমি, আমি বইলা দিলাম এইখানে রে, আরে রোজা নামাজ না হইলে, রোজা নামাজ না হইলে জলদি রাখি তারে আর অনেকগুলা কথা বলছে, কথা মন্দ না, কথাটা কেমন লাগে সহ্য হইল না। হযরত আলী করিমুল্লাহ বাবা নামাজ আদায় করে, তবে নামাজ আদায় কইরা যখন কুরআন খতম করে, এই জায়গার ভিতরে একটা দইরা বইছে পেশ, এইবার কাটিয়া দিব তাহার পেশের লেশ। আস্তে আমার কথাটা ছিল যে আল্লাহ রসুল একদিন মসজিদে বৈশা বলছিলেন যে সাহাবীগণ
তোমরা যাই না রাখো আলহামদু সূরা হইতে কুল হুয়াল্লাহ অর্থাৎ সূরা ইখলাস যাকে বলা হয়, এই সূরাটা 3 বার আদায় করলে আল্লাহর সমস্ত কোরআন খতম হয়ে যায়। কথাটা এটা ছিল না বাবা? এখন কি 1 হইতে 30 সিবারের কথাটা নাকি 30 সিবারের সওয়াবটা কোনটা? 30 সিবারের সওয়াবটা পাইতেছ এই 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করলে। কয় কোরআন তো তখন লিপিবদ্ধ হয় নাই, কোরআন তো তখন লেখা হয় নাই। কে তোমার কি মনে পড়ে না যে রাসূল এই যে রাসূল 1 হইতে 63 বছর পর্যন্ত যত আয়াত আসছে সেটা হয়তো গাছের বাকলায় না হয়তো গাছের পাতায় লেখা রাখতো, কিন্তু ইয়ার মধ্যে কি করতেন? হাজার হাজার লোকে সেই কোরআনকে মুখস্থ করে রাখতেন, যাকে কোরআন হেফজ হয়ে থাকতেন। রাসূল ইন্তেকালের পরে এক যুদ্ধের মধ্যে গিয়া একসাথে যখন 1400 হাফেজ মারা যায়, কোরআনে হাফেজ, তখন ওসমান গনি চিন্তা করে যে রাসূলুল্লাহর কোরআনটা, আল্লাহর কোরআনটা এটা তো উঠা যাবে, আল্লাহর বাণী কোরআন তো উঠা যাবে, এখন আমার লিপিবদ্ধ করাটা উচিত। তখন সেই কোরআনকে বার্নিং করা হয়। চিন্তা করছেন? কাজেই তখন ছিল মুখস্থ, আর লেখা হইল 48 বছর পরে। এই কথা হুজুর এটার মধ্যে এক উপমা দিছে এক মোরগের, কারণ এক নম্বর গাছ কেতনা হুয়া অনেক না বুঝা বলে কয় যে এদিকে মাথার এদিকে কি জানি। আরে এত বড় জ্ঞানী হইয়া তুমি এই কথাটা কেমনে কইতে পারলা? হ্যাঁ, কোন কোন দেশে আছে কোন একটা ভাষা, সেই ভাষাটা বলতে গেলে সেটা প্রযোজ্য না। কি বলেন? আমি যদি আসলে ওইটা হয়তো আমাকে বাংলা ভাষার মাধ্যমে যা আছে সেইটা বলতে পারি, আর এই বাংলা ভাষার মধ্যে যেটা কথ্য ভাষা সেটা যদি বলতে চাই তাহলে সমাজে দেখা যায় একটু অসুবিধা। কাজে আমি বলবো তুমি এত বড় জ্ঞানী, এই জ্ঞানী হয়ে যে এই কথাটা তোমার মুখ দিয়ে আসলো কেমনে, আমি আশ্চর্য হয়ে গেলাম।